এখানে আমরা টাইপ টুল বলতে যে টুলগুলো পাই ফটোশপের মতোই বিষয়গুলো আছে, বাট টাইপ টুলের ক্ষেত্রে কিছু নতুন ইন্টারেস্টিং টুল এখানে অ্যাড হয়ে গেছে, যেগুলো আমরা আজকে শিখবো। এখানে সেগুলো কিভাবে কাজ করে, এটা সিসি ভার্সন। তো খেয়াল করে দেখেন, এটা হচ্ছে টাইপ টুল। তো টাইপ টুলের ভিতরে আমরা মোটামুটি, ওকে দেখেন 6 ধরনের টাইপ টুল আমরা পাই। টাচ টাইপ টুলটা পাতে এটা দরকার নাই। প্রথম থেকে 6 ধরনের টাইপ টুল আমরা এখানে পাই। ফটোশপে কয় ধরনের পেতাম মনে আছে? ফটোশপে কিন্তু আমরা 4 ধরনের টাইপ টুল পেতাম। এখানে আমরা 6 ধরনের টাইপ টুল পাই। এখন 6 ধরনের পেলেও মূলত আমরা 3 ধরনের টাইপ টুল এখানে পাই, এবং প্রথম তিনটা হচ্ছে হরাইজন্টাল, পরের তিনটা হচ্ছে ভার্টিক্যাল। তো তিনটা দেখলেই আমরা বুঝতে পারবো কোনটা কি কাজ। যেমন প্রথমটা হচ্ছে টাইপ টুল। তো টাইপ টুলের কাজ কি? নর্মালি আপনি এখান থেকে কিছু লিখতে চাচ্ছেন, ধরেন কিছু লিখতে যাচ্ছেন এখান থেকে নর্মালি, সেটা আপনি এখান থেকে করতে পারতেছেন। ওকে, সো এখান থেকে যদি আপনি চান, দেখেন টাইপ টুল নিব। এই টাইপ টুল নিয়ে আমরা এখান থেকে ক্লিক করে টান দিয়ে বক্স নিব। তো এখানে দেখেন সিসিতে মজার বিষয় হচ্ছে অটোমেটিক টেক্সট ফিল হয়ে যায়। এই যে, আর আপনি টেক্সট পেস্টও করতে পারেন, করে দেন আপনি এখান থেকে ছোট করতে পারেন এখান থেকে টেক্সটকে। আমার মনে হচ্ছে আমি এখান থেকে ছোট করব। তো ছোট করা কিন্তু পসিবল। ঠিক আছে, ওই ফটোশপে যা শিখছিলেন সেম প্রসেস আর কি, তো নতুন কিছু না। তো যাই হোক, তো নতুন যেটা পাচ্ছি এখানে এরিয়া টাইপ টুল নামে একটা টুল আছে, দেখেন। তো দিস ইজ কল এরিয়া টাইপ টুল। তো এটা মূলত শেপের মধ্যে কাজ করবে, শেপের ভিতর ছাড়া কাজ করবে না। না, আপনি এটা ইলিপস নিছেন এখানে সাপোজ, নেওয়ার পরে এখান থেকে আপনি এরিয়া টাইপ টুল নিয়ে এই পাথে ক্লিক করেন, দেখেন বক্সের ভিতরে লেখাটা হয়ে যাচ্ছে, দেখেন এই যে, দেখা যায়। যে কোনো টাইপের শেপ, সেটা হতে পারে আপনি কাস্টম বানিয়েছেন, সেটাও পসিবল। ধরেন স্টার নিয়েছি, এর ভিতরে এরিয়া টাইপ টুল নিয়ে ক্লিক করবেন। সিসির ক্ষেত্রে এটা হয়, না হলে পেস্ট করতে হবে। দেখেন, আচ্ছা এখানে না, পাথের উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এইভাবে চাইলে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এরপর যে টুলটা আছে এটাকে বলতেছি আমরা টাইপ অন এ পাথ। আমরা এটাকে বলতেছি টাইপ অন এ পাথ। তো এটা মূলত ব্যবহার করা হয় আপনি যখন আপনি কোনো শেপের পাথ লাইনের উপর লিখতে চান, তখন আপনারা এটাকে ব্যবহার করতে হবে। কিরকম? সেটা হচ্ছে গিয়ে, আমরা যদি এটা দেখতে চাই, ধরেন আপনি এখান থেকে একটা রাউন্ডের একটা শেপ নিলেন, এই যে। তো এটা দিয়ে আজকে আপনাদের ক্লাস অ্যাসাইনমেন্ট থাকবে, অন অফ মানে একটা ক্লাস অ্যাসাইনমেন্ট। তো এখান থেকে যদি আমরা যাই যে টাইপ অন এ পাথ, তো নেওয়ার পরে দেখেন এই পাথের উপরে যখন আপনি ক্লিক করবেন, তাহলে অটোমেটিক লেখা চলে আসছে। আমি একটু লিখে দিই, ডিজাইন মিডিয়া সলিউশন। ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে না, ওকে বড় করে নি, চলেন তো বড় করে নিন। দেখেন, তো কি হয়, পাথ লাইনের উপর দিয়ে লেখাটা হবে। এখন এইটাকে কন্ট্রোল করার জন্য দেখেন এই নিচে একটা কন্ট্রোল বার থাকে। যদি আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, তো কিভাবে কন্ট্রোল করব? একটা হচ্ছে আপনি এটা পজিশন চেঞ্জ করতে পারবেন, টান দিয়ে দেখেন আপনি চেঞ্জ করতে পারতেছেন, যে আপনার উপরে নিচে কোথায় এটা দরকার সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। আপনি যদি চান যে আরো উপরে নিয়ে যাব, এখানে নিব, সেটাও পসিবল, এখানে নিয়ে আসছে এখান থেকে পসিবল। যদি চান যে ভিতরে নিয়ে আসবেন, এখান থেকে টান দিয়ে ভিতরেও আনা কিন্তু পসিবল। দেখেন সুন্দর করে ভিতরে সেট হয়ে গেছে। তো মূলত টাইপ অন এ পাথ এর কাজ হচ্ছে পাথ লাইনের উপর দিয়ে লেখার জন্য এরকম ভাবে। So, যে খেয়াল করি, তো নিচে দেখেন আমরা তিনটারই আবার ভার্টিক্যাল সেগমেন্ট আছে এখান থেকে। ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ। তো ভার্টিক্যাল টাইপ টুল তো আপনারা দেখতেই পাচ্ছেন, যে ভার্টিক্যাল আমরা যদি টাইপ টুল নিই, এখান থেকে ভার্টিক্যালি লেখার জন্য আপনি ব্যবহার করতে পারতেছেন খুব সহজে। এখান থেকে আমরা ইউজ করতে পারতেছি। ঠিক আছে, দেখছেন আপনারা। দেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, শেপ লাইফে নিয়ে এখান থেকে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল নিয়ে ক্লিক করেন, ডান। লেখাকে ছোট করে দিতে পারেন এখন এখান থেকে। ঠিক আছে, এটা একটা বিষয়, এটা একটা পার্ট কিন্তু গেল। এন্ড সেম ভাবে আপনারা যদি এখান থেকে ভার্টিক্যাল টাইপ অন পাথ নেন, এটাও সেম ভাবে দেখেন এখন পাথের লাইনের মাঝখানে কাজ করতেছে। দেখেন আগেটা কিন্তু উপরে ছিল, খেয়াল করে দেখছেন কিনা আমি জানি না, উপরে ছিল, এবার কিন্তু পাথের একদম মাঝ বরাবর চলে গেছে। দেখেন এই যে পাথ, হ্যাঁ এই মাঝ বরাবর চলে গেছে লেখাটা। ঠিক আছে, তার মানে প্রথম তিনটার আরো কিছু বিষয় দেখবো। দেখবো বলতে এগুলো দেখেছেন, এগুলো আমি আর দেখাবো না, কারণ হচ্ছে এগুলো ফটোশপে ছিল। যেমন টাইপ টুলে যাওয়ার পর যে ক্যারেক্টার প্যানেল ছিল, দেখেন এখানে এই যে বিষয়গুলো আছে, এগুলো সেম টু সেম একদম ফটোশপের মতোই। জাস্ট ফটোশপের আই থিঙ্ক 6 নম্বর ক্লাসটা একটু রিক্যাপ করলে এগুলো মনে পড়বে।
সেম অ্যাজ ইট ইজ প্যারাগ্রাফটাও এখানে যা যা আছে ফটোশপে সেগুলো এখানে আছে, তো এগুলো দেখানোর কিছু নাই। দেখানো যেটা আছে সেটা হচ্ছে এরিয়া টাইপ অপশন নামে একটা টুল এখানে আছে, সেটা কিরকম দেখেন। ধর আপনি এখান থেকে কিছু টেক্সট নিলেন, নিয়ে আপনি এটাকে ছোট করে দিলেন, সাপোজ ছোট করে দিলাম, এটাকে লেফট লাইন, হোল্ড অন, ওকে। সো এখান থেকে ধরেন কিছু কপি করে নিলাম, আচ্ছা বড় হয়ে গেছে, ওকে অদ্ভুত, ওকে ঠিক আছে। এখন এই যে টেক্সট আমরা এখান থেকে নিলাম, এই টেক্সট গুলোকে চাচ্ছি যে আমরা নিয়ে কাজ করতে, কিরকম কাজ করতে, তো অদ্ভুত ভাবে বড় হয়ে গেছে। সো খেয়াল করে দেখেন, আমরা যদি এখান থেকে নর্মালি চাই, টাইপ টাইপ থেকে এরিয়া টাইপ অপশন দেখেন, টাইপ মেনু থেকে এরিয়া টাইপ অপশন দেখা যায়, টাইপ মেনু থেকে এরিয়া টাইপ অপশন যাওয়ার পরে এখানে দেখেন প্রিভিউটা অন করা আছে, হ্যাঁ এখান থেকে কি করা যায়, আপনি টেক্সট গুলোকে বাই রো আর বাই কলাম ভাগ করতে পারবেন। এখন যদি বাই রো ভাগ করি, দুইটা তিনটা চারটা, এক দুই তিন চার, চারটা রো তো ভাগ হয়ে গেছে। তারপরে কলামে ভাগ করতে চান, দুই কলাম তিন কলাম চার কলাম, ঠিক আছে। এখান থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারতেছেন, এক কলাম দুই কলাম করে এভাবে কন্ট্রোল করা পসিবল কিন্তু, ঠিক আছে। তো এটা হচ্ছে কি এরিয়া টাইপ অপশন। বাকি যেগুলো আছে ওগুলো অন্যান্য কাজে ব্যবহার করা হয়, যেমন এখান থেকে ইনটেন্ট স্পেসিং যদি আপনি দেন, টেক্সটটা চারদিক থেকে ছোট হয়ে আসবে, ভিতর দিকে চলে আসবে, দেখেন একটা মার্জিন মেনটেন করবে, সেই সাইজটা এখান থেকে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখান থেকে আপনি এগুলোকে লেডিং টেডিং করে, এগুলো যদিও ইসের কাজ, ইনডিজাইনের কাজ আর কি, যাই হোক টেক্সটের বিষয়টা আর কি। এর পাশাপাশি আরেকটা কাজ আমরা করব, সেটা একটা ক্লাসের অ্যাসাইনমেন্ট। ধরেন আপনি এরকম একটা ইন্টারভিউ আপনি এখান থেকে নিলেন, নেওয়ার পরে আচ্ছা, তো এই ছবিটাকে চাচ্ছি টেক্সটের ভিতরে প্রেজেন্ট করতে, কিরকম ধরেন ছবিটাকে নিয়ে আসলাম, ছবিটা অনেক বড়, এটাই স্বাভাবিক। তো ছবি আনার পর এখানে যেটা করতে এমবেড করতে হয়, লাস্ট ক্লাসে বলছিলাম এমবেড করে নিলাম। এবার ছোট করেন, করে চাচ্ছেন যে এই ছবিটা এখানে থাকবে, একটা ম্যাগাজিন পেজ, ইন্টারভিউ আপনি এখান থেকে ছাপতেছেন সাপোজ। আর কি হয়েছে দেখেন, টেক্সট গুলো কি হয়েছে, ছবির নিচে পড়ে গেছে। আচ্ছা, আমি আর একটু সুন্দর করে দিই বিষয়টাকে, ওকে দেখেন নিচে পড়ে গেছে। কি করতে হবে, দুইটাকে সিলেক্ট করেন, ছবি এন্ড টেক্সট, এডিট থেকে দেখেন, সরি অবজেক্ট থেকে দেখেন, টেক্সট র‍্যাপ নামে একটা অপশন আছে, টেক্সট র‍্যাপ, দিস ওয়ান, টেক্সট র‍্যাপ, ওকে। টেক্সট র‍্যাপের যে এখানে দেখেন মেক নামে একটা অপশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, মেক, মেক করলে দেখেন এটা অপশন আসবে, এটা ওকে দেন, সেবার দেখেন। এখন দেখেন তো টেক্সট গুলো কি হয়েছে, ছবির চারপাশ দিয়ে ডেলিভার হয়ে গেছে না। আমার কিন্তু ছবিটা যদি আপনি এখন মুভও করেন, টেক্সট গুলো কিন্তু অটোমেটিক মুভ করবে, দেখেন এই যে। তো বিভিন্ন পেপারে দেখবেন আপনারা এরকম করে কিন্তু কাজ করা হয়, লাইক ম্যাগাজিনের যে অ্যাড গুলো হয়, ফ্রন্ট পেজ বা বাইরের পেজ যেগুলো হয়, সেগুলো কিন্তু আমরা এভাবে, তো ধরেন আমরা এখান থেকে একটা শেপ নিচ্ছি এরকম, ফাইন। তো এটাকে কন্ট্রোল সি দিয়ে রাখবেন, যেন পরে আমরা ব্যবহার করতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, ফাইন। কারণ টাইপ অনেক পাশে গেলেই এটা কি হয়ে যাবে, আচ্ছা তার আগে কন্ট্রোল আর, একটা গাইড নিয়ে নেন, এটা মানে মেজারমেন্টটা ঠিক রাখার জন্য একটা গাইড নিলাম এখানে। এখন টাইপ অনে পাথে যখন আপনি যাবেন, যাওয়ার পর যখন এটা ক্লিক করবেন, এটা কি হয়েছে, টেক্সটের ফ্রেমে কনভার্ট হয়ে গেছে, শেপটা কিন্তু নাই, এই জন্য শেপটা আগে কন্ট্রোল সি দিয়ে রাখছি। এখন ধরেন আপনি এখানে এটা ধরেন আমি এমন কিছু একটা আমরা এখান থেকে লিখছি, লেখার পরে আমরা টেক্সটটাকে ডিফারেন্ট টেক্সট আমরা এখান থেকে দিয়ে দিই, ধরেন পপিন্স দিয়ে দিই, আমরা একটু বোল্ড করে দিই। তো দেখেন ওই যে গাইডটা কেন নিলাম, গাইডটা এই জন্যই নিলাম যেন আমরা এখান থেকে এই যে এটাকে একটু কন্ট্রোল করতে পারি। এখন দেখেন এই যে মোটামুটি অ্যালাইনমেন্ট, ঠিক আছে, এটা চোখে আন্দাজ করতে হবে, একদম পারফেক্ট হবে হয়তো বা না, বা শেপ দিয়েও করতে পারে। এই যে রাউন্ড লোগোটা পাইছি, এখানে নামটা পাইছি। এবার কন্ট্রোল সি দিয়ে যে রাখছিলাম ওইটা কন্ট্রোল এফ দেন, এফ দিয়ে বাইরে, সরি বাইরের দিকে বড় করে দিব, বড় করে দিয়ে এটাকে স্ট্রোকে কনভার্ট করে দিব, কালার দিয়ে নিয়ে একটা চলেন, স্ট্রোকে কনভার্ট করে দিব, দেখেন এই যে বাইরে সাইড একটা স্ট্রোক হয়ে গেছে। আবার কন্ট্রোল এফ দেন, এবার এটাকে ভিতর দিকে ছোট করে দিব, ঠিক আছে। সো সেম সিমিলার কালার দিয়ে দিব, একটা ডিপ কালার দিয়ে দিব, আর একটু ছোট করতে পারি, এটা আপনার ইচ্ছা।
ওকে, সো দেখেন হইলো। তো এবার আবার আবার কন্ট্রোল এফ দেন, কারণ আমি এখন যেটা করব, এই নিচে একটা লাইন এস্টাবলিশ বা কিছু একটা লিখবো এখানে। তো আবার কন্ট্রোল এফ দিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে একটু যে লেখাটা একদম টপ পর্যন্ত নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এবার টাইপ অনে পাথ কি হচ্ছে, ওকে। সো মানে এস্টাবলিশ ওয়ান, এরকম কিছু একটা লিখলাম। এখন এটাকে জাস্ট উল্টে দেন, রিভার্স করে দেন, রিভার্স করে আপনার পজিশন মতো যেখানে চান, যে আমি এই মাঝ বরাবর যাচ্ছি, ঠিক আছে, এই মাঝ বরাবর আমি যাচ্ছি, চলে আসছে। দেন এখানে বাকি যে বিষয়গুলো থাকে, স্টার থাকতে পারে, মানে স্কুল কলেজের লোগো যেগুলো হয় আর কি, আমি জাস্ট ওই ওই ফরম্যাটের প্রতি দেখাচ্ছি। স্টার থাকতে পারে। এখানে ধরেন আমি এটা ট্রিপল এ দিয়ে একটা কিছু বানাই দিই, ঠিক আছে, আউটলাইন করে দিলাম। পাথফাইন্ডার লাস্ট ক্লাসে শিখছিলেন, মনে আছে? ডিভাইড গ্রুপ। বা ধরেন আমরা একটা সাইড ব্যবহার করব, আর একটা স্লাইস এখানে পাইছি। সো নর্মালি এখান থেকে যদি আমরা এটাকে ঠিক করে নিই, এটা জাস্ট আইকন আপনারা ইসে থেকেও নিতে পারেন, বাট ধরেন আপনি এখান থেকে আইকন নিয়ে আসবেন, এডুকেশন বা ডিজাইন, ডিজাইনকে সার্চ দিলাম, এখানে ডিজাইনে যে রিলেভেন্ট যে আইকন গুলো আছে সেগুলো এখানে শো করবে। ধরেন আপনি এখান থেকে যেটা চাই আপনার ইন্ডাস্ট্রির সাথে, আপনার ইসের সাথে, ধরেন আপনি এটা চাচ্ছেন ব্যবহার করতে, চলে আসছে, হয়ে গেল। ওকে, দিস ওয়ান কপি করলাম, পেস্ট, ঠিক আছে। এটা আমি এখন এটা মাঝখানে ব্যবহার করতে যাচ্ছি, জাস্ট এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিব, ডান। তো এরকম একটা রাউন্ড লোগো জাস্ট আপনারা ক্রিয়েট করবেন, দ্যাটস ইট।